পৃথিবীর ঘটনা প্রবাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার এবং তার কাছ থেকে শাস্তি এবং দুনিয়া আখিরাতের কষ্ট থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার, ভাবা দরকার যে এই মুহূর্তে এই ঘটনা উপলক্ষে আমাদের কি করা উচিত। কিছু দায়িত্ব আমাদের নিজেদের প্রতি আছে, আর কিছু দায়িত্ব আছে যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের প্রতি। প্রথমত আল্লাহ তাআলা পৃথিবীতে যত বিপর্যয় ঘটে তিনি বলেন যে মানুষের অপরাধের কারণে ঘটে, কিন্তু আমরা বুঝাতে চাচ্ছি না যে ওই এলাকার লোকগুলোই অপরাধী, আমরা সবাই খুব ভালো মানুষ। পৃথিবীর কোনো জায়গায় যদি বিপদ ঘটে শুধু ওই জায়গার জন্যই লোকেরা দায়ী নয়, সারা দুনিয়ার মানুষকে তিনি এক জায়গায় কিছু ঘটিয়ে বাকিদেরকে সাবধান করতে চান। কাদেরকে পছন্দ করবেন, কাদেরকে চুজ করবেন, কোন জায়গায় বিপদ দিয়ে বাকিদেরকে শিক্ষা দিবেন, সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, সেটা আল্লাহ তাআলার এখতিয়ার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছেন যে আমরা যে এত নিরাপত্তায় আছি, সেই নিরাপত্তা আমাদের কি করে আমরা ধরে নেই, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে হঠাৎ করে আল্লাহ তাদেরকে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারেন, বড় বিপদ ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে, ব্যক্তিগতভাবে অথবা কোনো এলাকার সব মানুষের উপরে যে কোনো বালা মুসিবত যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সবসময় আল্লাহ তাআলার কাছে আফিয়াত চাওয়া, আর যে আল্লাহ আমাদেরকে ভালো হালতে রেখেছেন, পরীক্ষায় করেননি, তার জন্য আল্লাহর প্রতি শুকর আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা আল্লাহর কাছে, এবং যেন বিপদ না আসে তার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার করার জন্য বেশি বেশি করে তিনি আমাদেরকে আল্লাহর দিকে আসার জন্য এই সমস্ত ঘটনার মাধ্যমে আমাদেরকে তিনি ডাকেন, নিয়ে আসেন, আমাদেরকে সতর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনার আকাশে মেঘ দেখতেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন যে এই মেঘের মধ্যে কি আছে। তো মদিনা তো সহজে বৃষ্টি হয় না। ওনার বিবিরা বললেন যে আপনি মেঘ দেখলে ঘাবড়িয়ে যান কেন, এটা তো আমরা তো খুব খুশি হই যে বৃষ্টি আসবে এখন। তিনি বলেন আমি কি জানি এই মেঘে কি রহমত আসবে না আযাব আসবে। কোন কওমের উপরে এই মেঘ পাঠিয়েছেন আল্লাহ, তারা মনে করছিল পানি আসবে, কিন্তু সেই মেঘ বৃষ্টি কিসের বৃষ্টি দিয়েছিল? আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি দিয়েছিল। এই জন্য তিনি যখনই দেখলেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে গেল তিনি তখনই নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং তিনি নামাজে দাঁড়িয়ে পরে বললেন যে যখনই তোমরা এরকম দুনিয়ার মধ্যে কোনো বড় বিপদ আপদ দেখো আল্লাহর কাছে দাঁড়াও, নামাজ পড়ো, দোয়া করো, ইস্তিগফার করো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ কি মনে করেছে গুনাহ করে থাকবে? গুনাহ করতেই থাকবে আর নিরাপত্তায় থাকবে। আল্লাহ তাআলা জমিনকে তাদেরকে দিয়ে তলিয়ে দিবেন না, ভূমিকম্প নিয়ে আসবেন না, অথবা কোনো কঠিন আযাব আসবে না, তারা টেরও পাবে না কখন কোন মুহূর্তে সেকেন্ডের মধ্যে চলে আসবে। এভাবে করে আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে এইভাবেই কোনো বিপদ আপদ দেখলে সেই জন্য নিজেদেরকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, তওবা করার জন্য, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, আর দুনিয়ার আকর্ষণ কমানোর জন্য। আমরা সবাই তো আখিরাত চাই, জান্নাত চাই, কিন্তু আমাদের সময়টা কোন দিকে, নজর কোন দিকে, দুনিয়ার দিকে বেশি না আখিরাতের দিকে বেশি? আমরা চিন্তা করলে সবাই বুঝতে পারবো। চোখের সামনে আখিরাত আসে না, শুধু দুনিয়া, বাড়ি ঘর, জায়গা জমি, কারটাকে দখল করব, এই প্রতিযোগিতায় কত মুসলমান লেগে গিয়েছে। এই দুনিয়া অত্যন্ত সীমিত, যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে যেতে পারে ক্ষণিকের মধ্যে। এখান থেকে সবাই যে সুস্থভাবে বাড়িতে যাব কোনো নিরাপত্তা আছে? রাস্তার মধ্যে হয়ে যেতে পারে, হঠাৎ করে পড়ে শেষ হয়ে যেতে পারে, হঠাৎ করে গাড়ির পেছনে পড়ে মানুষটা চোখের সামনে শেষ হয়ে যেতে পারে। এই সমস্ত ঘটনা যখন আমরা দেখি শুনি, আমাদের প্রথম কাজ আল্লাহর দিকে দৌড়ে আসা, এই খবর শুনেই চোখের পানি ফেলা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, 2 রাকাত নামাজ পড়া, তাদের জন্য দোয়া করা। তো এগুলো
আমরা খেয়াল করি না, খবর দেখি, কিন্তু আসলে এই খবরের মধ্যে যে আমার জন্য খবর আছে সেটা চিন্তা করি না। নিজের দিকে তাকানো, যে আমি যদি বিপদে পড়তাম, আজকে আমার ছেলে মেয়ে বা বিবি বাচ্চা সহ আজকে যদি এইভাবে সব শেষ হয়ে যেত, অথবা আমি বাঁচতাম তারা সবাই চলে যেত, কেমন লাগতো আমার কাছে। আল্লাহ তাআলা আমাকে যে আমানে রেখেছেন, নিরাপত্তা রেখেছেন, দিন রাত সে শুকর আদায় করা আর আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়া। আমাদের প্রতি এই দায়িত্বগুলো, নিজেদের জন্য সতর্ক হওয়া, কে কোথায় দুনিয়ার প্রতিযোগিতায় আছি, কার বিরুদ্ধে হিংসা বিদ্বেষে আছি, কার সঙ্গে ঝগড়া করব, কার জমি দখল করব, কার বিজনেস পার্টনারকে ঠকিয়ে দিয়ে নিজে তাড়াতাড়ি করে লাভবান হয়ে যাব, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহমুখী হওয়া, আখিরাতের জন্য সম্বল তৈরি করা, এই শিক্ষা আমাদের জন্য। আর যারা চলে গেছেন তাদের জন্য আমাদের করণীয় কি? প্রথমত, যারা পৃথিবীতে আসলে এই বিপদ আপদ বালা মুসিবত বাড়বে, হাদিসে এসেছে, যত জামানা আসবে, যত সামনের দিকে দিন আসবে, কিয়ামত আসবে, তত ভূমিকম্প বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওলামাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, ভালো আলেম দুনিয়াতে আসবে না সহজে। আর বেশি বেশি করে জালাজাল, এইরকম ভূমিকম্প আসতে থাকবে বেশি করে। তো সতর্ক হওয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে তওবা নসিব করেন। এই যে বিপদের খবর শুনে বেশি করে তওবা ইস্তিগফার করা, তওবা ইস্তিগফার করা, নামাজে দাঁড়ানো, কোরআন তেলাওয়াত করা, এগুলো যদি আমাদেরকে এই সময় সাবধান না করে, এত বড় বিপদ দেখে কোন সময় আমরা সাবধান হব? এরপরে থাকলো তাদের জন্য আমরা কি করতে পারি। তাদের প্রতি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে তাদের জন্য হয়তো সুসংবাদ আছে। কি সুসংবাদ তাদের জন্য আছে আল্লাহর কাছ থেকে? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শহীদ হলো 5 প্রকার। যারা পেটের রোগের কারণে মৃত্যুবরণ করবে তারা শহীদ, যারা প্লেগে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা পানিতে বন্যায় ডুবে, সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, এবং যারা ঘর বাড়ি ভেঙে নিচে পড়ে যাবে তারাও শহীদ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাও শহীদ। তো এই 5 গ্রুপের মধ্যে তারা আছে সাহেবুল হাদাম, যাদের উপরে, মাথার উপরে গোটা বিল্ডিং ধসে পড়েছে, এর নিচে চাপা পড়েছে, তারাও শহীদ। তো তাদের জন্য সুসংবাদ আছে। তাদের অসহায় বাচ্চাগুলো, তাদের জন্য তো সুসংবাদ আছে, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করেন তারা অনেকে শহীদ হয়ে যাবে। কারণ একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের যদি যে কোনো বিপদ আপদ ঘটে, দুঃখ বেদনা, অসুস্থতা, অর্থনৈতিক বিরাট লস, মাথা ধরা, ছোট্ট একটি পিনের গুতা লেগেছে, কাটার গুতা লেগেছে, এটার কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। তো তারা এত বড় বিপদে পড়েছেন, তাদের কত গুনাহ মাফ হওয়ার কথা? তাদের জন্য সুসংবাদ আছে। আর তারা যদি, যারা বেঁচে আছেন অসুস্থ হয়ে, প্রিয়জনকে হারিয়েছেন, তারাও যদি সেটা আল্লাহর ফয়সালাকে মেনে নেন, আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ না করেন, সবরের সাথে মেনে নেন, তাহলে তাদের যে প্রিয়জন হারিয়ে গিয়েছে, মরে গিয়েছে, এগুলোর মোকাবেলা সবর করলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রতি দোয়া করা। শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেললে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার, যে আল্লাহ যারা চলে গেছেন তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। যারা বেঁচে আছেন আল্লাহ এখনো কাতরাচ্ছেন, তাদেরকে যদি উদ্ধার করা যায় তুমি আল্লাহ তাদেরকে বের করার ব্যবস্থা করে দাও। আর আল্লাহ যারা আজকে হাত পা ভেঙে অসুস্থ অসহায় অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের চিকিৎসা করে দাও, তাদেরকে শেফা দান করো। আল্লাহ তাদের জন্য থাকার ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও। একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনুপস্থিত দূর দেশে তার কোনো ভাইয়ের জন্য, বোনের জন্য, দ্বীনের কোনো মুসলিমের জন্য দোয়া করে, এই দোয়া করলে ইখলাসের সাথে তার পাশে একজন ফেরেশতা বসে বসে শুধু আমিন আমিন বলেন, আর বলেন যে তুমি তার জন্য যেরকম দোয়া করলে আল্লাহ যেন ওইরকম প্রতিদান তোমাকেও দান করেন। তাহলে আমরা তাদের জন্য দোয়া করি, বেশি করে তাদের জন্য আমরা সদকা দান খয়রাত করি। এই অসহায় মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ
আজকে যারা ধনী গরিব সমস্ত মানুষ আজকে রাস্তার মুসাফির হয়ে গেছে। তাদের জন্য আমরা যে বিভিন্ন চ্যানেল আপিলগুলো আসবে, আমরা যেন বেশি করে দান করি, কারণ তা না হলে যদি দান না করি, এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে না দেই, তাহলে কিন্তু আমরা ভালো মুসলিম হতে পারবো না। প্রকৃত মুসলিমের দায়িত্ব, আমরা একটি শরীরের অঙ্গের মতো, শরীরের একটি আঙ্গুলে ব্যথা হয়ে এলে গোটা শরীর ব্যথা ফিল করে ঘুমোতে পারে না, ঠিক তেমনি উম্মতের কোনো এক জায়গায় কষ্ট হয়ে গেলে আমরা সেই ব্যথার শরিক হই। কিভাবে? তাদের সমবেদনা জানাই, দান খয়রাত করে তাদের জন্য যখনই আপিল আসবে। আর এই দান খয়রাত করলে আমাদের জন্য অনেক উপকার আছে, দুনিয়ার উপকার, আখিরাতের উপকার। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দান খয়রাত বেশি করে অসহায় লোকদের সাহায্য করে, তার জীবন থেকে আল্লাহ তাআলা অনেক বালা মুসিবতকে উঠিয়ে নেবেন। এমনকি সেই লোকটা যদি গুনাহগারও হয়, তারপরে বহু বালা থেকে আল্লাহ উঠাবেন, কারণ দান করেছে। সে যদি এমনকি কাফেরও হয়, দান করলে কাফেরের বহুত বালা মুসিবতকে আল্লাহ সরিয়ে নিয়ে যাবেন। দান করাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন।